কোথাও শুনেছিলাম, ইয়োর লাভ ল্যাঙ্গুয়েজ ইজ সামথিং ইউ ডিড নট রিসিভ অ্যাজ এ চাইল্ড। অর্থাৎ আপনি ছোটবেলায় যা থেকে বঞ্চিত হয়েছিলেন ঠিক সেই আচরণগুলোই আপনি আপনার পার্টনারের থেকে এক্সপেক্ট করবেন। নিজেকে দিয়ে মিলিয়ে দেখলাম আসলেই তাই। ধরুন, যে ছোটবেলা থেকে পারিবারিক অশান্তি দেখে বড় হয়েছে, সে চায় একটা শান্ত প্রিয়জন, যে তার মনের অস্থিরতা দূর করবে, যে তার মা বাবার থেকে শুনে এসেছে এটা পারো না, ওটা পারো না। সে চায় তার প্রিয়জন তার ছোট বড় সমস্ত অ্যাচিভমেন্ট নিয়ে হই হুল্লোড় করুক, বিশাল আয়োজন করুক। যার সারাটা জীবন কেটেছে অন্যের সঙ্গে তুলনা করে, সে চায় তার প্রিয়জন তাকে সবার তুলনায় ভালো, সবার তুলনায় সুন্দর এই জাতীয় প্রশংসা করুক। যে ছোটবেলায় তার ইমোশনালি আনস্টেবল পিতামাতার রাগ অত্যাচার সামলেছে, সে চায় তার রাগ তার কষ্টগুলো কেউ বুঝুক, দেখুক। মলেস্টেড হওয়া ছোট শিশু বড় হয়ে চায় এমন কাউকে যে তাকে আগলে রাখবে এই নোংরা পৃথিবী থেকে। ছোটবেলা থেকেই পরিবারের দায়িত্ব নেওয়া, তুমি তো বেশ দায়িত্বশীল, ম্যাচিওর শোনা মানুষটা চাই এমন কাউকে যার কাছে একটু ন্যাকামো করা যায়, যার কাছে নিজের শক্ত খোলসটা খুলে ফেলা যায়। অতিরিক্ত আদরে থাকা ফার্মের মুরগি ডাক শোনা মানুষটা চায় কারোর উপর একটু ভাব খাটিয়ে হর্তা-কর্তা সুলভ আচরণ করতে। এই যে ছোটবেলার ট্রমাগুলো আমাদের বড়বেলাকে এত গভীরভাবে নিয়ন্ত্রণ করে, এটা কেমন একটা অবিচার না? নিজের ওপর তো বটেই, এমনকি নিজের পার্টনারের উপরেও। তাও আমরা বলি মানসিক স্বাস্থ্য একটা মিথ, এটা নিয়ে এত মাতামাতি করার কি আছে? সবাই কষ্ট পায়, তুমিও পাও, না হলে শক্ত হবে না, না হলে মানুষ হবে না। আচ্ছা, মানুষ হওয়ার জন্য শক্ত হওয়া কি খুব জরুরি?